আজ রাতে আমার নিজের রুমে নিজের জায়গা কেন হলো না? রুম মালিকের সঙ্গে কি তুমুল ঝামেলা, না অন্য কি? তো আজকে ভিডিওটা দেখতে হলে ভিডিওর সঙ্গে তোকে একদম স্কিপ করো না, কারণ আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এভাবেই শুরু করছি, কারণ আজকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, কারণ এখন বাজে রাত 2:20। তো আজকে আমি এখন বেরিয়ে পড়েছি টলিগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু কেন আর আমি এভাবে শ্যুট করছি তার কারণ, এখানে দেখতে পাচ্ছ প্রচুর মশা, তাই জন্য হাত পা নাড়িয়ে নাড়িয়ে মশাগুলোকে তাড়াচ্ছি আর ভিডিওটা শ্যুট করছি। তো কেন টলিগঞ্জ বেরিয়ে পড়েছি এত রাত্রিবেলা 2:20 সময়, তোমাদের সঙ্গে যাওয়ার সময় পুরোটা শেয়ার করছি। আজ রাত্রিবেলা আমার সঙ্গ দিয়েছে আমার এই সাইকেল। আজ সাইকেল নিয়ে আমি চলেছি টলিগঞ্জ। চলো। এই সময় কবরডাঙ্গা মোড়ের পরিস্থিতি ঠিক এমনই ছিল। তো সামনে দেখছো মাছের গাড়ি, কারণ কবরডাঙ্গা মোড়ে আছে পাইকারি মাছের মার্কেট। তোমাদের সঙ্গে কোনো একদিন মাছের মার্কেটটা শেয়ার করে দেখাবো। কবরডাঙ্গার পর চলে এসেছি কেওড়াপুকুর বাজার। কেওড়াপুকুর বাজার সবজি মার্কেট, পাইকারি সবজি মার্কেট। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সবজির গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িগুলো অনেক দূর দূর থেকে এসে এখানে সব মাল খালি করছে। তো এখানে এমনই লরিকে লরি মাল আসে আর এখানে পাইকারি দরে সব বিক্রি হয়। এটার নামই কেওড়াপুকুর বাজার। তোমাদেরকে এটা একদিন এক্সপ্লোর করে দেখাবো, পুরো ঘুরিয়ে দেখাবো। তো দেখেছো সামনেই আরও লরি খালাসি হচ্ছে। তো পুরো মার্কেটে তোমাদের সঙ্গে আমি একদিন পুরো ভিডিও করে ভালোভাবে শেয়ার করে দেখাবো। কবরডাঙ্গা থেকে টলিগঞ্জ যাওয়ার সময় তোমরা এই মন্দিরের সম্মুখীন হবেই, কারণ এটা একটা অনেক ফেমাস মন্দির, নাম করুণাময়ী মন্দির। এটা একটা অনেক ফেমাস জায়গা। তো তোমাদের কোনো একদিন এই মন্দিরটা পুরোটা ঘুরে শেয়ার করে দেখাবো। সেদিন আমি মন্দিরে পুজোও দেবো আর তোমাদেরকে পুরো ঘুরেও দেখাবো। এই সামনে মন্দিরের পাশে একদম সিগন্যাল, তার পাশে আরও একটা মন্দির আছে। মন্দির তার সামনে এগিয়ে গেলেই এই সামনে পড়বে একটা ব্রিজ, আর এই ব্রিজ থেকে 5-7 মিনিট একটু এগিয়ে গেলেই টলিগঞ্জ মোড়। টলিগঞ্জ মোড়ের আগেই পড়বে এই টেকনিশিয়ান স্টুডিও, যে স্টুডিওতে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ সমস্ত কাজ হয়ে থাকে। তো এটাই সেই টলিগঞ্জ মোড়। টলিগঞ্জ মোড়ের চারপাশে ভালোভাবে দেখো, তারপর তোমাদেরকে আবার ভালোভাবে ঘুরে দেখাবো। টলিগঞ্জ মোড় একদম মোড় থেকে সামনের দিকে আগিয়ে গেলেই এই মন্দিরের পরেই পড়বে সেই মহানায়ক উত্তম কুমার স্টেশন, মেট্রো গেট। এটাই সেই মেন গেট মেট্রোর। তো ভেতরে এখন যাওয়া যাবে না, কারণ রাত্রিবেলা কাজ চলছে, ভেতরে অনেক পুলিশ আছে। তো বাইরে থেকে তোমরা দেখো গেটটা এমনটাই। পাশে রাস্তা, ওটা মোড়ের দিকে রাস্তা, টলিগঞ্জ মোড়ের দিকে, আর এটা সামনের দিকে। তো সামনের দিকে যাবো না, আর এখান থেকে আবার ব্যাকে চলে যাব। টলিগঞ্জ মোড়ের আশেপাশ তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো চলো। এটা তো তোমাদের না বললে একদম চলবে না, এটা মেট্রোর একদম আগে। এখানে সারাদিন সাইকেল বাইক সব জমা নিয়ে থাকে। তোমাদের যখন দরকার লাগবে তোমরা এখানে সাইকেল বাইক জমা রাখতে পারো। আর এর পাশেই আছে অনেক টিফিন দোকান, নানা রকমের খাবার দোকান। তোমাদের খিদে পেলে তোমরা এখানে আর কি। তো টলিগঞ্জ মোড়ে আছে সুলভ শৌচালয়। আর্জেন্টের সময় তোমরা 2-5 টাকা দিয়ে এটা ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে দুজনেই। আর যদি কেউ ফ্রিয়ে করতে চাও তাহলে নিজের প্যান্ট ছাড়া আর কোনো গতি নেই, কারণ এটা ফ্রি হয় না। টলিগঞ্জ মোড়ে চলে এলে তোমরা সব রকমের সুবিধা পেয়ে যাবে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে সারা রাত্রি। তো গাড়ি কারো যদি প্রয়োজন হয় তাহলে টলিগঞ্জ মোড়ে আছে এই বড় স্ট্যাচু, একদম টলিগঞ্জ মিডিল, একদম টলিগঞ্জ মোড়ের একদম মিডিলে এই স্ট্যাচুটা আছে। তো এই স্ট্যাচু কার তোমরা কমেন্টে জানাও। যদি তোমরা ভুল বলো তাহলে আমি তোমাদের আবার কমেন্ট করে বলে দেবো। মেট্রো থেকে বেরিয়ে টলিগঞ্জ মোড়ে ঠিক এই জায়গাটাতে কবরডাঙ্গা থেকে শুরু করে ঠাকুরপুকুর, ক্যান্সার, তোমার হচ্ছে অজসঙ্গতি, হরিদেবপুর, সব অটো, সব গাড়ি এই জায়গাটাতে একদম পাওয়া যায়। আর রাত্রিবেলা ঠিক একদম এই জায়গাটাতে, মানে আগের জায়গার ঠিক উল্টো দিকে, সন্ধ্যা থেকে গাড়ি এখানে পাওয়া যায়, দিনের বেলা ওই দিকে, আর রাত্রিবেলা ওরই একদম উল্টো দিকে এই জায়গাটাতে সব গাড়ি, সব রকম জায়গার গাড়ি দাঁড়িয়ে থাকে। টলিগঞ্জের একদম মোড়ে পেট্রোল পাম্প আছে, যেটা কবরডাঙ্গা থেকে যাওয়ার সময় ঠিক ডান দিকে পড়বে, আর টলিগঞ্জ মেট্রো থেকে আসার সময় ঠিক বাঁ দিকে পড়বে। তো তোমাদের যদি দরকার লাগে তোমরা এখানে তেলও ভরতে পারো, ঠিক একদম মোড়ের পাশে দেখতে পাচ্ছ।
একদম পাম্পের পাশে আছে একটা সুন্দর ফ্ল্যাট, ঠিক এই ফ্ল্যাটটার নামটা অনেক সুন্দর। আর যদি এই ফ্ল্যাট থেকে আমার ভিডিও কেউ দেখে থাকো, তোমাদের ফ্ল্যাটের একবার ছাদে আমাকে উঠতে দিও, কারণ আমি ওই ছাদের ওপরে উঠে পুরো ভিউটা সবাইকে দেখাতে চাই। তো এর সামনে যদি আগে যাই তাহলে পড়বে ইন্দ্রপুরী স্টুডিও, যেখানে সিরিয়াল, মুভি, ওয়েব সিরিজ সমস্ত কিছু কাজ হয়ে থাকে। এটাই সেই ইন্দ্রপুরী স্টুডিও। একদম স্টুডিওর উল্টো দিকে এই দোকানগুলো আছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদের যখন আসবে তখন অনেক সুবিধা হবে এগুলো দেখে, যে একদম এরই উল্টো দিকে ইন্দ্রপুরী স্টুডিও। চলো সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ ঠিক, তোমরা ঠিকই ধরেছো, আমি এখন যাচ্ছি কবরডাঙ্গা রাস্তা দিকে, কিন্তু কবরডাঙ্গা রাস্তা না, এখানে রাস্তা দুভাগে ভাগ করে গেছে। এই পাশেরটা গেছে কবরডাঙ্গা রাস্তা, আর আমি যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে কুদঘাটের রাস্তা। তো এই স্ট্যাচুটা কার তোমরা কমেন্টে বলতে পারো। এটা কিশোর কুমারের স্ট্যাচু। এর পাশেই আছে, এর একদম পেছনে কিশোর কুমার উদ্যান, যেটা আমি টেকনিশিয়ান দেখানোর পরে যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব এই কিশোর কুমার উদ্যানটা ভালোভাবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে একদম সামনে আগিয়ে গেলেই পড়বে একদম টেকনিশিয়ানের মেন গেট। এটাই সেই টেকনিশিয়ান স্টুডিওর একদম মেন গেট। আগে দেখিয়েছিলাম পেছনের গেট, এখন দেখাচ্ছি সামনের গেট। এখানেই সেই সিরিয়াল, মুভি, ওয়েব সিরিজ তোমাদের আগেও বলেছি হয়ে থাকে। তো চলো এখান থেকে যাওয়া যাক আবার কিশোর কুমার উদ্যানের দিকে। সামনের দিকে এলে আবার যদি ওই দিকে চলে যাই তাহলে পড়বে টলিগঞ্জ মোড়। যদি এই পাশের দিকে চলে যায়, এই পাশে, তাহলে চলে যাব কবরডাঙ্গা। ঠিক এর মিডিলে অবস্থিত কিশোর কুমার উদ্যান। দেখতে পাচ্ছ কলকাতা পৌর সংস্থা। তো কিশোর কুমার উদ্যান একটা ছোট্ট পার্ক, খুব সুন্দর পার্ক। এখানে সবাই বসে আড্ডা মারে, গল্প করে, এই আর কি। তো চলো আবার টলিগঞ্জের দিকেই যাওয়া যাক, কারণ এখন আমি বাড়ি যাচ্ছি না। চলো তাহলে আজ টলিগঞ্জ শনি মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে শুয়ে ঘুমিয়ে তারপর একদম সকালে বা আরেকটু পরেই ভোর হয়ে যাবে। এখন বাজে 4:45, 4:30 সময় অনেকটা আলো চলে আসে। তো চলো 5টার দিক করেই বাড়ি যাব। তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটাই আমি শেয়ার করব। তো তোমাদের সঙ্গে কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম এই মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। টলিগঞ্জের একদম মোড়ে, ঠিক মেট্রোর যাওয়ার দিকে মন্দিরটা আছে। এই টলিগঞ্জ মোড়, এখান দিয়ে চলে আসবে হেঁটে, একদম এখানে মন্দিরটা, এরপরেই একদম মেট্রো। তো চলো আজ এখানেই ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেওয়া যাক, তারপর তোমাদেরকে বলছি। এখানে তোমাদেরকে শুয়ে আমি গল্পটা বলছি, আজকের যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো আমি থাকি টলিগঞ্জে। আজকে এত পরিমাণে গরম পড়েছে না, রুমে তখন বাজে 11টা থেকে 11:30, তখন শুয়েছিলাম। একদম ঘুম আসছে না, মানে ঘুম আসছেই না, পাখা চালিয়ে ঘুম আসছে না, ঘাম দিচ্ছে, এত বিরক্ত লাগছে। তো শুয়ে শুয়ে আমি ভাবলাম যে ঘুম যেখানে আসছে না, ঘুম যেখানে পাচ্ছে না, তাহলে ফালতু সময় নষ্ট করে একদম লাভ নেই। তার থেকে তোমাদের সঙ্গে টলিগঞ্জ পুরোটা ঘুরিয়ে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো আমারও একটা ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট হবে, কারণ এত রাতে তো আমার সঙ্গে কেউ আর ভিডিও বানাতে আসবে না। তাই একাই বেরিয়ে পড়লাম টলিগঞ্জের উদ্দেশ্যে, তোমাদের সঙ্গে পুরোটা ঘুরে শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখনও মন্দিরের পাশে আছি, কিন্তু সাইকেল হাতে নিয়ে নিয়েছি, কারণ হয়ে গেছে অনেকটা সকাল। তো আর থাকবো না, এবার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা লাগছে। তো এবারে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নিই, কারণ সারা রাত একদম ঘুম হয়নি, না হলে শরীর খারাপ হয়ে যাবে। তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই জানাবে। তো আজকে তোমাদের কার কেমন গরম লেগেছে সেটাও জানাতে একদম ভুলবে না। তো আরও এরকম অনেক ভালো ভালো ভিডিও পেতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরও অনেক সাপোর্ট করো আমাকে, আমি যেন তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো চলো বাই, টাটা।